বিশাল ঘরে ইতিহাস সৃষ্টি করল চোরের দল। মন্দির, মসজিদ ও শিক্ষালয়ের পর এবার আদালতে চুরি করে আদালত আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা। মন্দির, মসজিদ, গির্জা, বিদ্যালয় এবং থানার পর শেষ পর্যন্ত আদালতে চুরির কাণ্ড সংগঠিত করল চোরের দল। এর থেকে প্রমাণিত সবচেয়ে বেশি ক্ষমতাশালী হল চোরের দল। পাহারাদারকে ফাঁকি দিয়ে আদালতে চোরের তাণ্ডব। বিশালগড়ে ইতিহাস সৃষ্টি করল চোরের দল। সোমবার গভীর রাতে বিশালগড় মহকুমা আদালতে হানা দিয়ে তছনছ করে চুরি করে পালিয়ে যেতে সক্ষম হয় চোরের দল। মুহুরী অ্যাসোসিয়েশন কক্ষে বিভিন্ন সামগ্রী নিয়ে পালিয়ে যায় চোর। প্রশ্ন উঠছে, মহকুমা আদালতে নৈশকালীন পাহারাদার থাকা সত্ত্বেও কিভাবে এই চুরির ঘটনা সংঘটিত হল। এই দিনের চোরের দল চুরির কাণ্ড সংঘটিত করার পর সম্পূর্ণ আদালত আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। মঙ্গলবার আদালতে আইনজীবী থেকে শুরু করে মুহুরীরা যখন আদালতে প্রবেশ করেন, তখনই তারা এই সমস্ত চুরির কাণ্ড দেখতে পায়। আদালতে চুরির কাণ্ড ও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টার ঘটনায় গোটা বিশালগড় মহকুমা জুড়ে আতঙ্ক তৈরি হয়েছে। জনসাধারণ এখন আর বুঝার বাকি নেই বর্তমানে তারা কতটুক নিরাপদে রয়েছে। তবে এই ঘটনায় চোরের দল জানান দিতে চায়, আমাদের সাথে পাঙ্গা নেবেন না। চুরির ঘটনা সংঘটিত হলে বিশালগড় থানা পুলিশ চোরদের গ্রেফতার করে আদালতে পাঠায়, যেখানে চুরির শাস্তি ঘোষণা হয়। সেই জায়গাতেই চুরিকাণ্ড সংঘটিত করল চোরের দল। পুলিশকে চ্যালেঞ্জ জানিয়ে চোরের দল এই সমস্ত ঘটনা প্রতিনিয়ত বিশালগড় মহকুমা জুড়ে করে যাচ্ছেন। চোরের দল এটা সঠিক বুঝতে পেরেছেন, আইন অন্ধ, আর অন্ধের সামনে চুরি করলে তাদের কিচ্ছু দায় আসে না। মঙ্গলবার সকালে আদালতে এই চুরির ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমে বিস্তারিত জানান বিশালগড় বার অ্যাসোসিয়েশনের সহ সভাপতি তথা আইনজীবী বাবুল দেবনাথ সহ ক্লার্ক অ্যাসোসিয়েশনের সভাপতি দীপক সাহা। তবে একাংশ আইনজীবীদের অভিমত, বিভিন্ন প্রমাণপত্র লুট করার লক্ষ্যে মূলত চোরির এই মূল উদ্দেশ্য। দেখুন বিস্তারিত ডিডি রিপোর্ট, নিউজ অন তিপারাসা। আমরা স্টুডেন্ট টাইমে আইসি অন্য দিনের মতো আইসে দেখি যে আমাদের এখানে সব কিছু লন্ডভন্ড, প্রত্যেকটা টেবিলের কাগজপত্র লন্ডভন্ড হয়ে আছে। মনে হইতেছে যে উপর দিয়ে ঢুকছে, ছোটো ছোটো বাচ্চারা তো হইতে পারে, বাকি আইডিয়া দিতে পারতেছি। তার সাথে আমাদের যে ভান্ডারের টিন কাইটটা, টিনের যে নেটের জাল কাইটটা ভিতরে ঢুকে সেটা সব কিছু লন্ডভন্ড করছে। কম্পিউটার, কাগজপত্র, আমাদের ঘরের যে কম্পিউটার টাইপিস্ট আছে, টাইপিস্টের কম্পিউটার, যন্ত্রপাতি যা আছে সব লন্ডভন্ড করে নিচে কিনা না এলে বলতে পারতাম না। আমরা 2-3 জায়গার মধ্যে দেখা যাচ্ছে ছোটো ছোটো কাগজ পুরানো, কী কাগজপত্র এখন আমরা বলতে পারছি না, কী বলবো। এখন তো এখানে তো ফুটে তো পাহারাদার আছে, পাহারাদাররা কী করছে তো আমরা বলতে পারছি না। আমরা তো সন্ধ্যা কাজের পরে আমরা বাড়িতে চলে যাই, আবার পরের দিন সকালে 10টায় আসি। বাবুল দেব অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট।